ক্রায়োপ্রিজারভেশন বা ভ্রূণ হিমায়িতকরণ নিয়ে, বরং অতি হিমায়িতকরণ বলাটা ভালো। এই অতি হিমায়িতকরণে আমরা -180°C ভ্রূণকে সংরক্ষণ করতে পারি, কয়েক বছর সংরক্ষণ করা যায়। তো অনেকেরই মনে একটু প্রশ্ন থাকে বা দ্বিধা থাকে যে এই জিনিসগুলোর যে সংরক্ষণ এবং এই ভ্রূণগুলো কার, একজনের ভ্রূণের সাথে যে আরেকজনের ভ্রূণের একটা গন্ডগোল যাতে না হয় সেজন্য আমরা কি কি সতর্কতা অবলম্বন করি, কিভাবে এই বিষয়টাকে আমরা নিশ্চিতকরণ করি। আজকে আমি সেটার উপরে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দিচ্ছি। এখানে যেটা দেখা যাচ্ছে, এই স্টিকটার মাথায় একটা ছোট্ট ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে ভ্রূণগুলোকে রাখা হয় এবং এই ভ্রূণগুলোকে রাখার আগে তার বিভিন্ন ধরনের তরলের মধ্যে তাকে রাখা হয় এবং এরপরে এই স্টিকটাকে আমরা যে জিনিসের মধ্যে রাখি সেটা হচ্ছে এই স্ট্রটা, এবং এই স্ট্রটা দাঁড় করানো থাকে এই বাক্সটার মধ্যে, এবং যখন আমরা কাজ করি তখন এই বাক্সের মধ্যে লিকুইড নাইট্রোজেন ঢালা থাকে এবং এরপরে এই জিনিসটাকে আমরা এইভাবে এই স্ট্রর মধ্যে রেখে দিই। রেখে দেওয়ার পরে আমরা যে কাজটা করি যে এই স্ট্রটা হচ্ছে প্লাস্টিকের স্ট্র এবং এর মাথাটাকে আমরা তখন একটা হিট সিলার দিয়ে এটাকে আমরা সিল করে দেই, যাতে এটা সিল হওয়ার কারণে এটাকে আর পড়ার কোনো রকম বের হয়ে যাওয়ার কোনো রাস্তা না থাকে। আমি সিলিং প্রসেসটা একটু পরে দেখাচ্ছি। এবং এই স্ট্রটাকে আমরা যেই রোগীর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকে। ইনফরমেশনের একটা হচ্ছে ওয়াইফের নাম, হাজব্যান্ডের নাম, যেদিন আমরা করছি এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং কয়টা এমব্রায়ো এবং কি কোয়ালিটির এমব্রায়ো, এই ইনফরমেশনগুলো এখানে আমরা প্রিন্ট করে দিই এবং এই প্রিন্টিং এর পাশাপাশি এই ইনফরমেশনটাকে আমরা আমাদের একটা রেজিস্টার খাতায় সেটাকে লিপিবদ্ধ করে রাখা হয়। এরপরে আমরা এই যে লেবেলটা দেখা যাচ্ছে, এই লেবেলটাকে আমরা এই স্ট্রর গায়ে আমরা আটকে দিই এবং এই আটকে দেওয়ার প্রসেসটাও আমি আপনাদের দেখাচ্ছি। এবং এই আটকে দেওয়ার পরে এই লেবেলের একটা ট্রান্সপারেন্ট অংশ আছে, স্বচ্ছ অংশ আছে, যে স্বচ্ছ অংশটা এই লেবেলের উপরে আবার লেগে যায়, যার কারণে যে এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে একে যখন ডুবানো থাকে ওই লিকুইড নাইট্রোজেনটা সরাসরি এই কালির উপর পড়ে না। যদিও লিকুইড নাইট্রোজেন ইটসেলফ খুব একটা ধ্বংসাত্মক কিছু না, এটা বাতাসেরই একটা অংশ, তারপরেও সতর্কতার জন্য যখন এর উপরে ওই লেয়ারটা লেগে যায় তখন আর এইটাকে 1 বছর 2 বছর 4 বছরেও এই লেখাটা অবিকৃত থাকে। এবং এরপরে যখন আমরা এই স্ট্রটাকে আমরা যখন আবার দেওয়ার জন্য বের করব, তখন এই স্ট্রটাকে আমাদের যে কন্টেইনার আছে, একটু পরে আমি আপনাদের সেই কন্টেইনারের ভিডিও দেখাবো, সেই কন্টেইনার থেকে আমরা যখন এটা বের করি, বের করার পরে এটাকে আমরা তখন চেক করি। এই আমাদের রেজিস্টার খাতায় লেখা থাকে যে কত নাম্বার কন্টেইনারে আছে, কত নাম্বার, এক একটা কন্টেইনারের মধ্যে আবার 8টা বড় হোল্ডার থাকে, এই হোল্ডারের মধ্যে 5টা করে ক্যাসেট থাকে, যে ক্যাসেটের মধ্যে এই স্ট্রগুলো রাখা থাকে। সুতরাং আমরা যখন ওই রোগীকে তার এই ভ্রূণগুলো ফিরিয়ে দিই তখন আমরা এই লেবেলড যে স্ট্র থাকে সেটা থেকে আমরা বের করে নিই এবং বের করার সময় এই মাথায় যেটা বললাম যে এটাকে সিল করা অবস্থায় থাকে, তখন বের করার সময় আমরা কাঁচি দিয়ে এর মাথাটাকে কেটে নেই এবং এর ভেতর থেকে এটা তখন বের হয়ে আসে।